গতকাল অর্থাৎ 24শে এপ্রিল আমরা অর্থাৎ আত্মীয় সদস্যবৃন্দ এবং নাগরিকদের নিয়ে কাশ্মীরে যে পহলগাঁওতে যে ঘৃণ্য এবং পৈশাচিক বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা, তাদের বিচার চাই এবং যাদের রক্তে দেশের মাটি রাঙা হলো সেই সব বিদেয়ী আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা করে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করলাম এবং শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে। আর এই সরকারের কাছে আমার মোদী সরকারের কাছে আবেদন যে ওই পহলগাঁওতে যে ঠিকমতো যেন আমাদের যদি মানে সেনা মোতায়েন থাকতো, তাহলে এতগুলো পরিবার আজকে শুধু ওরা যারা মারা গেল এবং তাদের পরিবারগুলোর দিকে তাকানো যাচ্ছে না। আমরা শোকাহত এবং বাকরুদ্ধ। মানে এরকম করে আমাদের ভারতবর্ষে একটা সন্তান অমৃত মানে আমাদের কাছে খুবই ব্যথাতুর এবং কষ্ট দেয়। আমরা মায়েরা, বিশেষ করে আমাদের মতো মায়েরা, সাধারণ মধ্যবিত্ত আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হিন্দু মুসলিম ভাগ করলে চলবে না। আমাদের সরকারের কাছে আবেদন এটাই আমাদের যেন এইরকম ঘটনা আমাদের এটাই, আমরা ভারতবাসী, এর উপরে আমাদের কোনো কিছু নাই। আমরা গর্ব করে বিদেশের মাটিতে গিয়ে দাঁড়াই এবং বলি আমরা ভারতীয়। আজকে আমাদের ভারতীয় বাইরের দেশ এসে, পাকিস্তান এসে আমাদের উপর, আমাদের এইভাবে ভাই বোন, আমাদের সন্তান তুলো, তাদেরকে আমরা হারিয়ে ফেললাম। সদ্য বিবাহিত দেখা যায় না। তা আমাদের মধ্যে এনজিওর মধ্যে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা এসেছি। তা আমরা এইভাবে বিদায়ী আত্মার শান্তি কামনার্থে আমরা ছোট্ট করে একটু মানে তাদের জন্য শান্তি কামনা করলাম। তারা যেখানে থাকুন ভালো থাকুন। তা আমাদের মধ্যে পরিচিত সোমা, তোমার এই